আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? ইয়েস ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালাম। ক্লাস ক্লাস 2 শাপলা শাখা। ক্লাস 2 শাপলা শাখা তোমরা সবাই? ইয়েস স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। ঠিক আছে। তো সবাই তোমরা সবাই খুব ভালো স্টুডেন্ট, সবাই খুব ভালো ছাত্রী। তো আশা করি আল্লাহর রহমতে এবং বরকতে সবাই ভালো আছো। আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শুনতে জি পাচ্ছ? স্যার। আচ্ছা। আর জুম ক্লাসটা কেমন লাগছে? জুমে ক্লাস করতে কেমন লাগছে? ভালো লাগছে স্যার। ঠিক আছে, তোমরা শাপলা শাখা, তোমাদের যথেষ্ট মেধা বুদ্ধি আছে। তো তোমাদের যদি আমার আলোচনার সময় কোনো কথা থাকে তখন তুমি আনমিউট করে কথা বলো। আর যদি কোনো কথা না থাকে তাহলে সাউন্ড অফ রেখো, মিউট করে রেখো। ঠিক আছে? আর তোমাদের যারা গার্জিয়ান আছে, যারা বাবা মা আছে, বড় ভাই বোন আছে, তাদেরও সাহায্য সহযোগিতা চাচ্ছি। যারা গার্জিয়ান আছেন, যদি কোনো কথা থাকে আনমিউট করে প্রশ্ন করতে পারবে, জিজ্ঞেস করতে পারবে। আর কথা না থাকলে, যদি কোনো কথা না থাকে তাহলে সাউন্ড অফ করে দেবেন, মিউট করে দেবেন। আমার এখানে অপশন আছে, আমার এখানে কন্ট্রোল বাটন আছে, আমি মিউট করে দিতে পারি। মিউট করে দিলে আর ওর কোনো কথা বলতে পারবে না, কোনো কথা শোনা যাবে না। তো আমাদের আজকে আমরা ইংলিশ ফর টুডে বইটা বের করো। ইংলিশ ফর টুডে বইয়ের আমরা আজকে 17 এবং 18 ইউনিট নাম্বার 17 এবং 18টা আলোচনা করব। তোমরা সবাই ইংলিশ ফর টুডে বইটা বের করো। আর যেটা তোমাদের মানে লিখতে হবে সেটা আমি পাওয়ার পয়েন্টে ক্লাসের দ্বিতীয় অংশে দেখাবো। প্রথম অংশে আমাদের ইংলিশ ফর টুডে বই থেকে আমি রিডিং পড়বো। আমার সাথে সাথে সবাই রিডিং শুনবে। এবং 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 যখন লিখতে হবে তখন আমি পাওয়ার পয়েন্ট থেকে দেখাবো। সেখান থেকে তুমি লিখতে পারবে। এছাড়াও আমি রেকর্ডিং বাটনটা অন করে দিয়েছি। ক্লাসটা রেকর্ড হচ্ছে। ক্লাসটা রেকর্ড হচ্ছে। এই রেকর্ডেড ক্লাস তোমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে আমি ভিডিও লিংক দিয়ে দেবো। সেই ভিডিও লিংক থেকে আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটা বারবার দেখতে পারবে, বারবার রিভিশন করতে পারবে। তো সেক্ষেত্রে তোমার যদি কিছু লেখা বাকি থাকে তুমি আমার ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ড হচ্ছে। রেকর্ডেড ক্লাসটা তোমার ফেসবুক গ্রুপ থেকে বারবার দেখতে পারবে। আমি আবারও বলছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সবাইকে খুব ভালো লাগছে। সবাই খুব ভালো আছে। আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই ভালো আছো? তো ক্লাসটা যেহেতু রেকর্ডেড ক্লাস হচ্ছে, সেই জন্য তোমার কিছু জিজ্ঞেস করা থাকলে তুমি আনমিউট করে কথা বলতে পারবে। আর যদি তোমার কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আমি মাত্র হ্যাঁ বলো, তোমার কি প্রশ্ন? কয় নাম্বার পৃষ্ঠা বের করতে হবে? হ্যাঁ, এই যে এখনই বলছি এবং এই পিডিএফ ফাইল থেকে দেখাচ্ছি। ক্লাসে ঢুকলে আচ্ছা। হ্যাঁ, ইংলিশ ফর টুডে বইটা বের করো। আর তোমাদের খাতা আমি বের করেছি। খাতা কলম রেডি রাখো, আমাদের এখনই আলোচনা শুরু হবে। খাতা কলম বের করাই আছে। আচ্ছা, ঠিক আছে। খুব ভালো, সবাই খুব সিরিয়াস থাকবে। আর তোমরা সাউন্ডটা অফ রাখবে, সাউন্ডটা বন্ধ রাখবে। তোমাদের সাউন্ডের কারণে যেন ক্লাসে ডিস্টার্ব না হয় এটা খেয়াল করবে। একটা অনলাইন ক্লাস করতে হলে সবসময় সাবজেক্ট টিচারকে সাহায্য সহযোগিতা করবে। তো তোমার সাউন্ডের কারণে ক্লাসে যেন ডিস্টার্ব না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবে। আচ্ছা, আমাদের এখন আমি ওই যে স্ক্রিন শেয়ারিং করে আমি ইংলিশ ফর টুডে বইটা দেখাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম। ভালো আছো? ক্লাসটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ ইংলিশ ফর টুডে বইটা? হ্যাঁ বলো, কি প্রশ্ন বলো। আমার ইচ্ছে মতন কি আমি সেন্টেন্স লিখতে পারবো? হ্যাঁ অবশ্যই, কিন্তু লেখার সময় খেয়াল রেখো তোমার যেন বানান ভুল না হয়, স্পেলিং মিস্টেক না হয়, আর যেন টেন্সে ভুল না হয়, গ্রামারে ভুল না হয়। ঠিক আছে?
আচ্ছা স্ক্রিন শেয়ারিং এটা কয় নাম্বার পৃষ্ঠা? স্ক্রিন শেয়ারিং স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার স্যার ভালো আছেন? হ্যাঁ জি স্যার আল্লাহর রহমতে ভালো আছে স্যার। স্যার আপনার শিক্ষার্থীদের একটু বলবেন যে ক্লাসের আগে পরে যেন কোনো কমেন্টস না করেন। আচ্ছা ওই মেসেঞ্জার গ্রুপে তাই তো স্যার? জি স্যার। আচ্ছা ঠিক স্যার আছে। আর একটা আইডি মস্তানুল নামে একটা আইডি আছে স্যার, জি এটা বলবেন যে স্যার ক্লাসে এরপরে কোনো মেসেজ দিলে গ্রুপ থেকে একদম রিমুভ করে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। আর গার্ডিয়ানকে ডাকা হবে স্যার ক্লাসে কলেজে। আচ্ছা জি স্যার ঠিক আছে বলবো স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ অবশ্যই থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ। হ্যাঁ সবাই শুনলে, হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ। স্যার কি লিখবো? হ্যাঁ সবাই শুনলে তোমরা মেসেঞ্জার গ্রুপে তোমাদের ক্লাসের লিংক দেওয়া হয়, সেই জন্য তোমরা কোনো অযৌক্তিক বা অহেতুক বা ফালতু কোনো মেসেজ দিবে না। মেসেজ দিলে কিন্তু মেসেঞ্জার গ্রুপ থেকে তোমাদের বের করে দিবে। তোমাদের সিআই স্যার দেখলেন, তোমাদের সিআই স্যার কথা বললেন, মেসেঞ্জার গ্রুপে তোমরা কোনো অযৌক্তিক বা অহেতুক বা ফালতু কোনো মেসেজ দেবে না, তাহলে কিন্তু মেসেঞ্জার গ্রুপ থেকে তোমাকে বের করে দেওয়া হবে। আচ্ছা আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার, একটু কথা হ্যাঁ জি বলেন। স্যার, ওই যে আমার মেয়ে হচ্ছে শাখায় 25 রোল, ও এর আগে সাথে হচ্ছে ওর গ্রুপ জয়েন করছে, চলে গেছে মানে শিলিকায় উনি ক্লাসটা করতে পারেনি। স্যার আমার ক্লাস কত রেকর্ডেড ক্লাস আছে, ফেসবুক গ্রুপে দেখেন, ফেসবুক গ্রুপে আমার রেকর্ডেড ক্লাস আছে, সেই রেকর্ডেড ক্লাসটা দেখেন। না স্যার, ও এর আগে যে গণিত গ্রুপ হ্যাঁ বুঝলাম না গ্রুপে যে ক্লাসটা হয়েছে গণিত ক্লাস, জি, জি, স্যার জি। এর আগে যে ক্লাস হয়েছে ক্লাস 4 ওই হ্যাঁ। গ্রুপে জয়েন করছে, কিন্তু ক্লাস চলে গেছে ওয়ানের শিউলি শাখায়। এই স্যারের সাথে কথা বললাম যে স্যার এটা কোন ক্লাস, বলতেছে ক্লাস ওয়ানের শিউলি শাখায়। তো গেল কিভাবে এই গ্রুপ থেকে ওই গ্রুপে কিভাবে গেল? না এইসব বিষয়ে যে সিআই এবং স্যাট আছে তাদের সাথে কথা বলে, সিআই এবং স্যাট আছে তাদেরকে ফোন করে তাদের সাথে কথা বলে। আমি তো ইংলিশ টিচার, আমি তো ইংলিশ ক্লাস নিচ্ছি, ইংলিশ টিচার, আমি ইংলিশ ক্লাস নিচ্ছি। জি স্যার, ও ক্লাস 2 ইংলিশ ক্লাস এখন আসছে, ওটা 10টায় ছিল। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কোনো কিছু টিপবে না, কোনো কিছু দিবে না। আচ্ছা সবাই খেয়াল করো, আমি কিন্তু লেসনটা শুরু করছি, সবাই খেয়াল করো। আমার সাথে সাথে আমার কথা শুনবে এবং দেখবে, আর যেটা লিখতে হবে সেটা আমি ক্লাসের শেষের দিকে আমি দেবো। যেটা তোমার লিখতে হবে, যেটা তোমার খাতায় লিখতে হবে, আমি ক্লাস শেষে দেবো। এখন লেসনটা দেখো, আমার সাথে সাথে লেসনটা দেখো। সবাই সাউন্ডটা অফ রাখো, ক্লাসে ডিস্টার্ব। হ্যাঁ বলো। আমার এটা রং করে আছে। আচ্ছা যাদের আছে তারা শুধু দেখো, তো তুমি এটা বলছো কেন, এটা বলে ক্লাসে ডিস্টার্ব করছো কেন? যার করা আছে খুব ভালো কথা, তা তারা আমার সাথে সাথে রিভিশন করো, আমার সাথে সাথে দেখো, কিন্তু আমাকে তো আলোচনা করতে দিবে, আমাকে তো বলতে দিবে। যাদের করা আছে তারা দেখো, তারা রিভিশন দাও, আমার সাথে সাথে দেখো, রিভিশন দাও। আচ্ছা এখানে দেখো লেসন ইউনিট নাম্বার 17, এখানে লেখা আছে সে দ্য রেইনবো রাইম অন পেজ 33। অর্থাৎ আমরা যে গত ক্লাসে যে রাইমটা পড়েছি, সেই রাইমটা সবাই বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। বলছি নেম দ্য কালারস ইন দ্য রেইনবো। এই দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ারিং দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে তো। হ্যাঁ দেখা যাচ্ছে না? হ্যাঁ আমি তো দুই ক্লাস স্ক্রিন শেয়ার করেছি। দেখা যাচ্ছে। হ্যাঁ সবাই দেখতে পাচ্ছে, ভালো করে দেখো। এটা হচ্ছে আমাদের ইংলিশ ফর টুডে বইয়ের পেজ 34। আবারও বলছি, তোমার ইংলিশ ফর টুডে বইটা সামনে নাও, ইংলিশ ফর টুডে বইয়ের পেজ 34, পেজ নাম্বার 34, 34 পেজ দেখো। আবারও বলছি, ইংলিশ ফর টুডে বইয়ের 34 অর্থাৎ 34 পেজ দেখো। বলো স্যার, আমি দেখছি না এখানে। আচ্ছা এখানে দেখো লেখা আছে যে হাউ মেনি কালার্স আর দেয়ার ইন দ্য রেইনবো। হ্যাঁ তুমি লিভ করে আবার জয়েন করো, তাহলে তোমার ইন্টারনেট কানেকশনের সমস্যা হচ্ছে, তোমার ইন্টারনেট কানেকশনের সমস্যা হচ্ছে, লিভ করে আবার জয়েন করো। আচ্ছা এরপরে দেখো এখানে লেখা আছে যে হাউ মেনি কালার্স আর দেয়ার ইন দ্য রেইনবো। অর্থাৎ রংধনুতে কয়টি রং আছে,
এই তোমরা কি জানো রংধনুতে কয়টি রং আছে? যে জানো সে উত্তর দাও, যে পারো সে উত্তর দাও। যাদের জানা আছে, হ্যাঁ, যাদের জানা আছে তারা উত্তর দিবে। হ্যাঁ, রংধনুতে কয়টি রং আছে? হ্যাঁ, রংধনুতে রং আছে। কোশ্চেনটা কেন করলেন? হ্যাঁ, 7টি রং আছে। আমি জানি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখো লেখা আছে রিড এন্ড কালার, অর্থাৎ আমাদের এখানে পড়তে হবে এবং রং করতে হবে, কালার করতে হবে। তো কালার গুলো বা রংগুলোর নাম কিন্তু গত ক্লাসেই বলেছি। রঙের নামগুলো সবাই নিশ্চয়ই মুখস্থ করেছো। এখানে বইটাতে তোমরা সবাই যে রং আছে সেই রঙের কালারটা অবশ্যই করবে। এরপরে সি নাম্বারে লেখা আছে ড্র এ রেইনবো কালার ইট, অর্থাৎ এখানে একটা রংধনু আঁকবে। স্যার এটা কি লিখতে হবে? হ্যাঁ, যেটা লিখতে হবে সেটা ক্লাস শেষে দেখাচ্ছি। যেটা লিখতে হবে সেটা ক্লাস শেষে দেখাচ্ছি, সেটা তোমাদের লিখতে হবে। আর এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, এই রেকর্ডেড ক্লাসটা তোমাদের ফেসবুক গ্রুপে থাকবে। আবারও বলছি, তোমাদের যে ক্লাস 2 এর যে ফেসবুক গ্রুপ, সেখানে ফেসবুক গ্রুপে থাকবে। সেখান থেকে তোমরা অবশ্যই ক্লাসটা বারবার দেখবে। ক্লাসটা অবশ্যই বারবার দেখবে। আচ্ছা, এখানে একটা জয় রেইনবো, অর্থাৎ একটা রেইনবো, অর্থাৎ রংধনু আঁকতে হবে এবং রংধনু এঁকে কালার ইট, অর্থাৎ এটাকে রং করতে হবে। এই কাজটাও তোমরা অবশ্যই বাসায় করবে। একটা রংধনু, হ্যাঁ, একটা রংধনু আঁকবে, রংধনু এঁকে তোমরা রং করবে, কালার করবে। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এরপরের পেজটা দেখো, এখানে লেখা আছে কালার্স এন্ড নাম্বারস, অর্থাৎ রং এবং সংখ্যা। অর্থাৎ এখানে রং এবং সংখ্যা দেখানো হচ্ছে। এখানে দেখো লেখা আছে কাউন্ট এন্ড রাইট, অর্থাৎ গণনা করতে হবে এবং লিখতে হবে। এখানে বলছে ড্যাশ রোজেস, রোজ শব্দের অর্থ হচ্ছে গোলাপ। আবারও বলছি, রোজ শব্দের অর্থ হচ্ছে গোলাপ। এটা আমি ক্লাস শেষেও দেখাবো। ক্লাস শেষেও তোমাদের ওয়ার্ড মিনিং এবং সেন্টেন্স মেকিং দেখাবো। তখন কিন্তু অবশ্যই তোমার খাতায় লিখতে হবে। আর এখন শুধু আমার কথা শোনো, আর লেসনটা পড়াচ্ছি, লেসনের দিকে খেয়াল করো। ইংলিশ ফর টুডে বইটা দেখতে পাচ্ছ, আবার এই যেখানে আমি পিডিএফ ফাইল আছে, পিডিএফ ফাইল থেকে আমি শেয়ার করছি, স্ক্রিন শেয়ারিং করছি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে আমাদের গোলাপের সংখ্যা। এখানে কয়টি গোলাপ আছে? কয়টি গোলাপ দেখা যাচ্ছে? এখানে 4টি গোলাপ দেখা যাচ্ছে। তাহলে এখানে হবে 4 রোজ। হ্যাঁ, কয়টি গোলাপ আছে? হ্যাঁ, সুবাহ বলছে 4 রোজেস, অর্থাৎ এখানে 4টি গোলাপ আছে। তারপরে দেখো এখানে লেখা আছে ড্যাশ ব্যাটস। ব্যাট মানে হচ্ছে এই যে ক্রিকেট খেলার যে ব্যাট, ক্রিকেট খেলার ব্যাটকে বলে হচ্ছে ব্যাটস। এখানে কয়টি ব্যাট আছে? যারা দেখতে পাচ্ছ, যারা বুঝতে পারছো তারা বলো। হ্যাঁ, কয়টি ব্যাট আছে এখানে? তাহলে 7টি ব্যাট আছে এখানে। 7টি। সিফাতুল নূর বলছে 7টি। হ্যাঁ, এখানে 7 ব্যাটস, অর্থাৎ 7টি আমাদের ব্যাট আছে। তারপরে বলছে ড্যাশ বাটারফ্লাইস মানে হচ্ছে প্রজাপতি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কয়টা বাটারফ্লাই আছে? এখানে বাটারফ্লাই কয়টি? হ্যাঁ, এখানে বাটারফ্লাই আছে কয়টি বাটারফ্লাই? হ্যাঁ, তাহলে এখানে হবে 6 বাটারফ্লাই, অর্থাৎ 6টি বাটারফ্লাই আছে। আর এরপর একটা কাইট মানে হচ্ছে ঘুড়ি, আকাশে যে ঘুড়ি ওড়ায়, এই কাইট। এখানে কয়টি কাইট আছে? তাহলে এখানে হবে 3। এখানে হবে 3 কাইট। এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? এই পর্যন্ত বুঝা গেছে সবার? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সবাই বলছে জি স্যার। এখানে বলছে আচ্ছা, ঠিক আছে সামিয়া, ওকে, ঠিক আছে, ফাতেমাতুল জোহরা, ওকে। এরপর দেখো লেখা আছে যে লুক এট দ্য পিকচার ইন অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি মানে হচ্ছে কার্যকলাপ। তো অ্যাক্টিভিটি এ তে আমরা যে রোজ, ব্যাটস, বাটারফ্লাইজ এবং কাইটস দেখলাম, সেটার উপরে এখানে আমাদের সংখ্যা লিখতে হবে। এখানে বলছে ড্যাশ রোজেস আর ভাইয়া। এখানে এই সাউন্ড অফ রাখো, বারবার বলছি। হ্যাঁ, যাদের সাউন্ড হচ্ছে, ক্লাসে ডিস্টার্ব হচ্ছে। এখানে গার্ডিয়ানরাও দেখতে পাচ্ছেন ক্লাসে ডিস্টার্ব হচ্ছে, সাউন্ডটা অফ করেন। সাউন্ডটা বা মাইক্রোফোনটা অফ করেন। গার্ডিয়ানও দেখতে পাচ্ছেন ক্লাসে ডিস্টার্ব হচ্ছে।
আচ্ছা, আমি কিন্তু কাউকে মিউট করে দিতে চাই না, মিউট করে দিলে আর কোনো কথাই বলতে পারবে না। আচ্ছা, তারপরে বলছে ড্যাশ রোজেস আর ভায়োলেট, এখানে গোলাপ কয়টি, বেগুনি কয়টি আছে? তিনটি। হ্যাঁ, বেগুনি তিনটি। হ্যাঁ, সুবা বলছে তিনটি। হ্যাঁ, ঠিক আছে, উত্তর সঠিক আছে। তাহলে থ্রি রোজেস আর ভায়োলেট, থ্রি রোজেস আর ভায়োলেট এটি দেখা যাচ্ছে। আমি পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, এখানে তিনটি কিন্তু বেগুনি রঙের আছে, থ্রি রোজেস আর ভায়োলেট। তারপরে বলেছে ড্যাশ ব্যাটস আর ব্রাউন, কয়টি ব্যাট, বাদামি রঙের কয়টি ব্যাট আছে? হ্যাঁ, বাদামি রঙের কয়টি আছে? আর ব্রাউন। হ্যাঁ, চারটি। তাহলে 4 ব্যাটস, এখানে 4 লিখতে হবে। 4 ব্যাটস আর ব্রাউন, 4 ব্যাটস আর ব্রাউন। এরপর লেখা আছে ড্যাশ বাটারফ্লাই ইন্ডিগো, ইন্ডিগো রঙের কয়টি বাটারফ্লাই আছে? কয়টি আছে? কয়টি আছে? একটি। তাহলে 1 বাটারফ্লাই ইজ ইন্ডিগো। হ্যাঁ, ওয়ান বাটারফ্লাই অথবা এ বাটারফ্লাই, এখানে এ দিতে পারো। হ্যাঁ, এ দিতে পারো অথবা 1 দিতে পারো। হ্যাঁ, সবাই খেয়াল করো, এ দিতে পারো অথবা 1 দিতে পারো। হ্যাঁ, এটা আমি বুঝিয়ে দিচ্ছি, এগুলো পরে লিখবে, এখন ক্লাসের মধ্যে লেখার দরকার নেই। হ্যাঁ, 1 দিলে হবে, 1 দিলেও হবে, এ দিলেও হবে। আচ্ছা, তারপরে বলছে ড্যাশ কাইটস আর ভায়োলেট, কয়টি ঘুড়ি এখানে ভায়োলেট আছে, ভায়োলেট কালার কয়টি আছে? হ্যাঁ, এখানে দুইটি আছে, দুইটি বেগুনি আছে, 2 কাইটস, এখানে হবে 2। এখানে কি নিজে বাক্য তৈরি করে করতে হবে? হ্যাঁ, 2 কাইটস আর ভায়োলেট। দেখতে পাচ্ছ এখানে ছবিতে দুইটি ঘুড়ি আছে যেটা বেগুনি রঙের, যেহেতু দুইটি আছে এখানে 2 লিখতে হবে। 2 কাইটস আর ভায়োলেট, 2 কাইটস আর ভায়োলেট। বুঝতে পেরেছো সবাই? সংখ্যাটা বুঝে গেল? ঠিক আছে। এরপরে দেখো এখানে বলছে লুক অ্যাট দ্য পিকচার্স ইন অ্যাক্টিভিটি এ, অর্থাৎ অ্যাক্টিভিটি এ তে আমরা যেই রোজ, ব্যাটস, বাটারফ্লাইস এবং কাইটস দেখলাম তার উপরে প্রশ্ন করা হবে। আমাদের এখানে বলছে যে ট্রেস এন্ড রাইট, খোঁজো, ট্রেস মানে হচ্ছে খোঁজ করা, খোঁজো এবং লেখো। এখানে ইয়েলো আছে, ব্লু আছে, গ্রিন আছে, রেড আছে। 1 রোজ ইজ, এটা কি হবে? একটা গোলাপের রং কি? একটা গোলাপের রং হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি, একটা গোলাপের রং হচ্ছে লাল, রেড। তাহলে 1 রোজ ইজ রেড। এখানে তুমি ক্লাসের পরে লিখো 1 রোজ ইজ রেড, এখানে হবে রেড। তারপর বলছে 2 ব্যাটস আর, দুইটি খেলার ব্যাট, সেটা কি কালারের আছে? এই যে দেখতে পাচ্ছ, দুইটি ব্যাট কি কালারের আছে? হ্যাঁ, দুইটি ব্যাট আছে আমাদের নীল কালার, অর্থাৎ ব্লু কালার। তাহলে 2 ব্যাটস আর ব্লু, এখানে কি হবে? 2 ব্যাটস আর ব্লু, এখানে কি হবে? ব্লু। তারপরে হচ্ছে 3 বাটারফ্লাইস আর, এখানে বইতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি এখানে স্ক্রিন শেয়ারিং করে দেখাচ্ছি। এখানে দেখা যাচ্ছে এখানে 3 বাটারফ্লাইস, তিনটা প্রজাপতি বা বাটারফ্লাই, এটা কি কালার? ইয়েলো। তাহলে 3 বাটারফ্লাইস আর ইয়েলো, 3 বাটারফ্লাইস আর ইয়েলো, এখানে কি হবে? ইয়েলো। আর 1 কাইট ইজ, এখানে কি হবে? একটা ঘুড়ির রং কি? একটা ঘুড়ির রং কি? সুবাহ, তারপর তুবা, ওরা কিন্তু খুব সিরিয়াস হয়ে সঠিক উত্তর দিচ্ছে। আমি যখন প্রশ্ন করবো তখন সঠিক উত্তর দিবে, এখানে আমরা এটা বুঝতে পারলাম 1 কাইট ইজ গ্রিন, 1 কাইট ইজ গ্রিন, অর্থাৎ একটি ঘুড়ির রং হচ্ছে সবুজ। সবাই বুঝতে পেরেছো? বুঝতে কোনো সমস্যা আছে? বুঝতে কোনো সমস্যা আছে? আচ্ছা, এরপরের ইউনিটটা দেখো সবাই, এরপরের পেজটা দেখো, ইউনিট 18। আবার বলছি সবাই ইউনিট 18 দেখো, এটা হচ্ছে নাম্বার মানে হলো সংখ্যা। সবাই খেয়াল করো, আর কথা বলো না, কথা বললে ক্লাসে ডিস্টার্ব হয়। আবারও বলছি, শাপলা শাখা সবচেয়ে ভালো শাখা, সবসময় সাবজেক্ট টিচারদের কথা শুনবে।
আমি কিন্তু চুপ থাকতে বলছি, কথা বলো না। কথা বলো না, চুপ থাকো, সাউন্ডটা অফ রাখো, তোমার মাইক্রোফোন বা সাউন্ডটা অফ রাখো। আবারও বলছি, আবারও বলছি, গার্ডিয়ানরা শুনছেন, সাউন্ডটা অফ রাখেন, মাইকটা অফ রাখেন। আচ্ছা, ইউনিট 18 দেখো, এটা হচ্ছে নাম্বারস। নাম্বার শব্দের অর্থ হলো সংখ্যা, নাম্বার মানে হলো সংখ্যা। এখানে দেখো বলছে লুক, কাউন্ট এন্ড সে, অর্থাৎ দেখো, গণনা করো এবং বলো। এখানে দেখতে পাচ্ছ আমাদের, দেখো, শোনো এবং বলো। এখানে দেখো, এখানে লেখা আছে এখানে 10টি, এখানে 10টি, আর এখানে 6টি। তাহলে মোট কয়টি হলো? সবাই বইতে দেখো, মোট কয়টি হলো? 16টি। মোট 16টি হলো। 10টি, 10টি আর 6টি, মোট কয়টি হলো? মোট হয়েছে 26টি, অর্থাৎ 26টি। ইংলিশে বলে 26, ইংলিশে বলে 26। ইংলিশে কি বলে? ইংলিশে বলে 26। এই যে রাজিয়া বিনতে হাসান বলেছে 26। এরপর দেখা যাচ্ছে এখানে 10টি, এখানে 10টি, আর এখানে 7টি আছে। এখানে মোট কয়টি আছে? এখানে পেন্সিল কয়টি আছে? পেন্সিল আছে 20, পেন্সিল আছে 27। কয়টি আছে? 27। এরপর এখানে দেখতে পাচ্ছি এখানে 10টি, এখানে 10টি, আর এখানে 8টি আছে। তাহলে এখানে মোট কয়টি হলো? এখানে হলো 28। এখানে হলো 28। সবাই বুঝতে পেরেছ? সংখ্যাটা বুঝতে পেরেছ? আচ্ছা, ঠিক আছে। এরপরে বলছে, দেখো বলছে যে সে, ট্রেস এন্ড রাইট, অর্থাৎ আমাদের এখানে বলতে হবে, আমাদের বুঝতে হবে এবং লিখতে হবে। এখানে দেখো লেখা আছে 26। এখানে কত লেখা আছে? এখানে কত লেখা আছে? 26। এখানে অবশ্যই ক্লাস শেষে লিখে রাখবে। আমি এখন বুঝিয়ে দিচ্ছি, ক্লাস শেষে লিখবে। কিভাবে লিখতে হবে সেটা হলো 26, TWENTY, 20 বানান জানো? 20 বানান জানো? TWENTY। 20 আর 6 বানান তো অবশ্যই পারবে, এটা ক্লাস 1 এও পড়েছো। 6 SIX, 26। এটা হবে 27। এটা কত হবে? 27। এখানে হবে 27। আর এটা হবে 28। এটা হবে 28। তাহলে এখানে হচ্ছে 27 আর এটা হচ্ছে 28। আচ্ছা, এরপরটা দেখো বলছে যে সে দ্য নাম্বার, কাউন্ট এন্ড কালার, অর্থাৎ আমাদের এখানে সংখ্যা বলতে হবে, গণনা করতে হবে এবং রং করতে হবে। সাউন্ডটা অফ রাখো, সাউন্ডটা অফ রাখো। মির্জা সামিয়া, সাউন্ডটা অফ রাখো, মাইক্রোফোনটা অফ করো। আচ্ছা, এরপরে দেখো 26, এখানে 26টি আছে। আমাদের এখানে দেখতে হবে যে 26টি সংখ্যা। এখানে আছে 27টি, 27। এখানে লেখা আছে 28, অর্থাৎ আমাদের কাউন্ট করে আমাদের সেখানে 26, 27 এবং 28 কথাটা লিখতে হবে। সবাই বুঝতে পেরেছ? হ্যাঁ বলো। বুঝলাম না, তোমার কথা বুঝতে পারি নাই। আচ্ছা, যাদের লেখা আছে ওরা রিভিশন করো। এটা তো বলার দরকার নাই। যার লেখা আছে সে রিভিশন করো। হ্যাঁ, বলো কি প্রশ্ন? বলো কি প্রশ্ন, বলো। আচ্ছা, এটা দেখো, এর পরের পেজটা দেখো, এটা হচ্ছে পেজ নাম্বার, এটা খেয়াল করো, পেজ নাম্বার 37। সবাই 37 পেজ দেখো। পেজ নাম্বার 37 দেখো। এখানে দেখো লেখা আছে ইটস এন্ড এন্ড। ইটস এন্ড এন্ড, আমার সাথে সাথে সবাই দেখো, ইটস এন্ড এন্ড। এন্ড শব্দের অর্থ হচ্ছে পিঁপড়া। এন্ড মানে হলো পিঁপড়া। তাহলে ইটস এন্ড এন্ড, এটা হয় একটি পিঁপড়া। এটি হয় একটি পিঁপড়া। সবাই দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? আচ্ছা,
তারপরে দেখো বলা হচ্ছে ইটস এ ব্যাগ, ইহা ইহা হয় একটি থলে। ব্যাগ মানে হচ্ছে থলে, ইটস এ ব্যাগ এটা হচ্ছে একটি থলে। তারপরে দেখতে পাচ্ছ লেখা আছে ইটস এ হাট। হাট শব্দের অর্থ হচ্ছে কুটির বা কুঁড়েঘর। হাট মানে হচ্ছে কুটির বা কুঁড়েঘর। ইটস এ হাট এটা হচ্ছে একটি কুটির বা কুঁড়েঘর। হ্যাঁ, সবাই আমার কথা খেয়াল করো, আমার কথা খেয়াল করো। ইটস এ ডগ এটা হচ্ছে একটি কুকুর। এটি হচ্ছে একটি কুকুর। ডগ মানে হচ্ছে কুকুর। এখন দেখো লেখা আছে রিড দ্য সেন্টেন্সেস, কালার দ্য পিকচার্স ইন এ। এখানে বলছে দ্য এন্ড ইজ রেড। দ্য এন্ড ইজ রেড অর্থাৎ আমাদের এখানে এই যে পিঁপড়া আছে এটাকে লাল রং করতে হবে, অর্থাৎ পিঁপড়াটাকে আমাদের লাল রং করতে হবে। আবার বলছে দ্য ব্যাগ ইজ ভায়োলেট অর্থাৎ ফলেটি হয় বেগুনি। বেগুনি এই ব্যাগটাকে আমাদের বেগুনি রং করতে হবে। দ্য হাট ইজ ইয়েলো অর্থাৎ যে কুঁড়ের ঘর বা কুটির ঘর দেখতে পাচ্ছ এটাকে হলুদ রং করতে হবে। আর দ্য ডগ ইজ ব্রাউন অর্থাৎ কুকুরটি হয় বাদামি রঙের, এটাকে আমাদের বাদামি রং করতে হবে। এই সবাই বুঝতে পেরেছ কোন কালার করতে হবে, কোন রং করতে হবে, বুঝতে পেরেছ? এরপরে দেখো বলছে লুক এট দ্য পিকচার, ছবিটি দেখো। রিড দ্য সেন্টেন্সেস, সার্কেল ইয়েস অর নো। আমাদের ইয়েস অথবা নো তে কিন্তু সার্কেল করতে হবে। সার্কেল মানে হচ্ছে বৃত্ত, বৃত্ত আঁকতে হবে। ইটস এ কাইট এটা হয় একটি ঘুড়ি। এটা কি ইয়েস হবে নাকি নো হবে? ইয়েস হবে না নো হবে? ইটস এ কাইট এটা একটা ঘুড়ির ছবি। এখানে ঘুড়ির ছবি দেখা যাচ্ছে, এটা হবে ইয়েস। এখানে ইয়েস এ আমাদের গোল করতে হবে, সার্কেল করতে হবে। দ্য কাইট ইজ গ্রিন এই ঘুড়ির রং হচ্ছে সবুজ। এটা রং সবুজ, এটা ইয়েস হবে না নো হবে? এটা হবে নো। এখানে আমাদের নোতে সার্কেল করতে হবে, নোতে সার্কেল করতে হবে। এখন সবাই খেয়াল করো আজকের এইচপি হবে ওয়ার্ড মিনিং, শব্দার্থ। সেই শব্দার্থগুলো আমি এখন দেখাচ্ছি, সবাই খাতায় লিখে নিবে। সাথে সাথে আমি বুঝিয়ে দিচ্ছি আজকে যে শব্দার্থ আলোচনা হয়েছে, এবং সেন্টেন্স মেকিং বাক্য রচনাও দেখাচ্ছি। এবং ক্লাসটা অবশ্যই বারবার দেখবে। ক্লাসটা অবশ্যই তোমাদের ফেসবুক গ্রুপে থাকবে। ক্লাসটা অবশ্যই বারবার রিভিশন করবে, বারবার দেখবে। আমি এখন তোমাদের ওয়ার্ড মিনিং এবং সেন্টেন্স মেকিং দেখাচ্ছি। তোমরা সবাই খাতায় লেখো, আমার সাথে সাথে অবশ্যই খাতায় লেখো। খাতা কলম নাও, আমি কিন্তু বারবার বলছি খাতা কলম নাও। আজকের লেসনটা তো ইংলিশ ওয়ার্ড টুডে বই থেকে পড়ালাম। এখন ওয়ার্ড মিনিং এবং সেন্টেন্স মেকিং দিচ্ছি। এই ক্লাসটা রেকর্ডেড থাকবে। তুমি ফেসবুক গ্রুপ থেকে ক্লাসটা বারবার দেখবে, আমার এই ক্লাসটা বারবার দেখবে। যদি কোনো কিছু লেখা বাকি থাকে তাহলে ওখান থেকে বারবার দেখবে। দেখাচ্ছি এক মিনিট। এখানে আমি সহ প্রায় 55 জন স্টুডেন্ট উপস্থিত আছে। আমি সহ সবাই রেগুলার সিরিয়াসলি ক্লাস করবে, ক্লাস যেন মিস না হয়। এবং আমার ফেসবুক গ্রুপে ক্লাসটা রেকর্ডেড থাকবে, রেকর্ডেড ক্লাসটা অবশ্যই দেখবে। এখন আমি স্ক্রিন শেয়ার করছি, সবাই খেয়াল করো। হ্যাঁ দিচ্ছি, এখনই দিচ্ছি। তুমি এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? আচ্ছা, সবাই খেয়াল করো। এখানে দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ? এই ওয়ার্ড মিনিং গুলো, এই শব্দার্থগুলো একদম মুখস্থ কণ্ঠস্থ করবে। আমি বুঝিয়ে দিচ্ছি এবং তুমি খাতা কলম নিয়ে অবশ্যই লেখো। একটু সিরিয়াসলি লিখবে, তাড়াতাড়ি লিখবে। আর লিখতে না পারলে ক্লাসটা আবার দেখবে। ফেসবুক গ্রুপে ক্লাসটা রেকর্ড করা থাকবে, আবার দেখবে। এখানে দেখো 1 নম্বরে লেখা আছে কালার শব্দের অর্থ হচ্ছে রং। দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে না? হ্যাঁ, এটা সবাই তো দেখছে। সুব্রত বলছে দেখা যাচ্ছে। এখানে কালার আমি বলে দিচ্ছি, কালার শব্দের অর্থ হচ্ছে রং।
আচ্ছা, এটা তাসফিয়া বলছে দেখা যাচ্ছে। রাইসা দেখতে পাচ্ছ? রাইসা, কালার মানে হচ্ছে রং, দেখা যাচ্ছে? স্যার আমিও দেখতে পাচ্ছি। আচ্ছা, মিজাস আমিও বলছে দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে সে মানে হচ্ছে কথা বলা। একটু তাড়াতাড়ি লিখতে হবে, সময় কম। সে মানে হচ্ছে কথা বলা। আমরা যে ইংলিশ ফর টুডে বই থেকে লেসন পড়লাম, ওই লেসনের মধ্যে কিন্তু শব্দগুলো আছে। সে মানে হচ্ছে কথা বলা। এরপরে 3 নম্বরে আছে রোজ। রোজ শব্দের অর্থ হচ্ছে গোলাপ। রোজ মানে হচ্ছে গোলাপ। আর যেহেতু ক্লাসটা রেকর্ড থাকছে, রেকর্ডেড ক্লাসটা বারবার রিভিশন করবে, বারবার দেখবে। আর 4 নম্বরটা হচ্ছে ব্যাট। ব্যাট মানে হচ্ছে খেলার ব্যাট। আমরা যে ক্রিকেট খেলি, এই ক্রিকেট খেলার ব্যাটকে বলে হচ্ছে ব্যাট। 5 নম্বরে হচ্ছে বাটারফ্লাই। বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি। বাটারফ্লাই মানে হলো, ঠিক আছে, এই যে লামিয়া দেখো লেখা শেষ করে ফেলেছে। একটু সিরিয়াসলি লিখবে, একটু তাড়াতাড়ি লিখবে। আর যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, আচ্ছা, এই যে কারিমা ইসলাম বলছে লেখা শেষ। বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি। কাইট মানে হচ্ছে, কাইট মানে হচ্ছে ঘুড়ি। আর 7 নম্বর আছে পিকচার। পিকচার মানে হচ্ছে ছবি। আর ড্র মানে হচ্ছে ছবি আঁকা। ড্র মানে হচ্ছে ছবি আঁকা। আর লুক মানে হচ্ছে দেখা। লুক মানে হচ্ছে দেখা। আর অ্যাক্টিভিটি মানে হচ্ছে কার্যকলাপ। অ্যাক্টিভিটি মানে হচ্ছে, তুবাও বলছে লেখা শেষ। অ্যাক্টিভিটি মানে হচ্ছে কার্যকলাপ। এগুলাই থাকবে। ওয়ার্ড মিনিং লিখে দিয়েছি। ওয়ার্ড মিনিং তোমাদের এইচপি হচ্ছে, এই যে এইটা হোমওয়ার্ক হচ্ছে দ্য ফলোইং ওয়ার্ড মিনিং, অর্থাৎ এই শব্দের অর্থগুলো তোমাদের এইচপি থাকবে। এগুলো মুখস্থ করে না দেখে লিখবে। এইচপি খাতায় লেখার পরে মোবাইলে ছবি তুলে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবে। এরপরে দেখো আমাদের ইউনিট 17 থেকে সেন্টেন্স মেকিং, বাক্য রচনা। বাক্য রচনা দেখো, এটা তুমি তোমার মতো করে বাক্য লিখতে পারো। আবার আমি যেটা লিখে দিয়েছি, আমি যেটা লিখে দিয়েছি, আচ্ছা একটু তাড়াতাড়ি লেখো, সময় কম। আচ্ছা, এরপরে দেখো সেন্টেন্স মেকিং আছে। আচ্ছা, এরপরে দেখো লেখা আছে যে সেন্টেন্স মেকিং, বাক্য রচনা, রোজেস। এটা ইউনিট 17 থেকে লেখা আছে রোজেস আর নাইস ফ্লাওয়ার্স, অর্থাৎ গোলাপ হয় সুন্দর ফুল। এরপরে আছে ব্যাটস দিয়ে হচ্ছে ব্যাটস ক্যান ফ্লাই, অর্থাৎ আমাদের যে বাদুড় আছে, বাদুড় উঠতে পারে। আর এখানে যদি আমরা ক্রিকেট খেলার ব্যাট বলি, তাহলে হচ্ছে উই ক্যান প্লে উইথ এ ব্যাট। তারপর হচ্ছে বাটারফ্লাইস আর বিউটিফুল, প্রজাপতি হয় সুন্দর। প্রজাপতি হয় সুন্দর। আর কাইটস মানে হচ্ছে ঘুড়ি। বয়েজ ফ্লাই কাইটস ইন দ্য স্কাই, অর্থাৎ বালকেরা ঘুড়ি আকাশে ওড়ায়। বয়েজ ফ্লাই কাইটস ইন দ্য স্কাই। এরপর হচ্ছে কালার দিয়ে গ্রিন ইজ এ কমন কালার, সবুজ হচ্ছে একটি সাধারণ রং। গ্রিন ইজ এ কমন কালার। আর রেড দিয়ে এ রোজ ইজ রেড ইন কালার, অর্থাৎ একটি গোলাপ হয় রঙের দিক থেকে লাল রঙের। এ রোজ ইজ রেড ইন কালার, একটি গোলাপ হয় রঙের দিক থেকে লাল রঙের। আর 7 নম্বর হচ্ছে ব্লু। দ্য স্কাই ইজ ব্লু, অর্থাৎ আকাশ হচ্ছে নীল রঙের। আকাশের রং হচ্ছে নীল। তো অবশ্যই ক্লাসটা বারবার দেখবে, যেহেতু ক্লাসটা রেকর্ড থাকছে, ক্লাসটা বারবার দেখবে এবং এই শব্দার্থ এবং সেন্টেন্স মেকিং, বাক্য রচনা ভালো করে মুখস্থ করে বাসায় প্র্যাকটিস করবে। আর এইচপি থাকবে তোমাদের ওয়ার্ড মিনিং, যে শব্দার্থ দিলাম সেই শব্দার্থগুলো তোমাদের এইচপি থাকবে। আচ্ছা, এরপরে দেখো আমরা ইউনিট 17 দেখলাম, এখন ইউনিট 18 দেখো। এটা দেখতে পাচ্ছ ইউনিট 18, ইউনিট 18, এখানে লেখা আছে ইউনিট 18, ইউনিট 18। 1 নম্বরে হচ্ছে এন্ড অর্থ হচ্ছে পিঁপড়া। এন্ড শব্দের অর্থ হলো পিঁপড়া। 2 নম্বরে হচ্ছে ব্যাগ মানে হচ্ছে থলে। 3 নম্বরে হচ্ছে হাট শব্দের অর্থ হচ্ছে কুটির বা কুঁড়েঘর। হাট মানে হচ্ছে কুটির বা কুঁড়েঘর। 4 নম্বরে হচ্ছে ডগ শব্দের অর্থ হচ্ছে কুকুর। ডগ মানে হচ্ছে কুকুর।
5 নম্বর হচ্ছে রিড। রিড শব্দের অর্থ হচ্ছে পড়া, কোনো কিছু পড়া, এটাকে বলা হচ্ছে রিড। 6 আছে সেন্টেন্স। সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য, সেন্টেন্সের বাংলা হচ্ছে বাক্য। 7 আছে রাইট। রাইট শব্দের অর্থ হচ্ছে লেখা, রাইট মানে হচ্ছে লেখা। আর 8 হচ্ছে ইট। ইট মানে হচ্ছে এটা অথবা ইহা, যে কোনো একটা দিবে। ইট মানে হচ্ছে এটা অথবা ইহা। আর ইয়েস, ইয়েস মানে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ বা হ্যাঁ। আর নো মানে হচ্ছে না। তো শব্দের অর্থগুলো অবশ্যই বাসায় ভালো করে মুখস্থ করবে এবং শব্দের অর্থগুলো বাসায় এইচপি করবে এবং ভালো করে রিভিশন করবে। তো আমাদের ইউনিট 18 থেকে আমাদের ওয়ার্ড মিনিং বা শব্দার্থগুলো অবশ্যই পড়তে হবে। আর এরপরে দেখো এখানে আমাদের ইউনিট 18 এর আমাদের সেন্টেন্স মেকিং বা বাক্য রচনা দেওয়া আছে। আমি আবারও বলছি, বাক্যগুলো তুমি নিজে থেকেও বানিয়ে লিখতে পারো, কিন্তু লেখার সময় অবশ্যই যেন কোনো স্পেলিং মিস্টেক বা বানান ভুল যেন না হয়, এবং যেন টেন্সটা যেন ঠিক থাকে, গ্রামাটিক্যাল নিয়ম কানুন অনুযায়ী যেন বাক্য রচনা বা সেন্টেন্স মেকিং করা হয়, সেই দিকে অবশ্যই খেয়াল করতে হবে। এখানে আমি কিছু সহজ বাক্য লিখে দিয়েছি। যেমন 1 নম্বরে দেখতে পাচ্ছ অ্যান্ট। অ্যান্ট হচ্ছে an ant is an insect। একটি পিঁপড়া হয় একটি পোকামাকড়। ইনসেক্ট মানে হচ্ছে পোকা মাকড়। ব্যাগ, we need a bag to carry books। আমাদের একটি থলের প্রয়োজন বইগুলো বহন করার জন্য। we need a bag to carry books। 3 নম্বরে হচ্ছে হাট। a hut is a small house। একটি কুটির হচ্ছে একটি ছোট বাড়ি। a hut is a small house। একটি কুটির হচ্ছে একটি ছোট ঘর বা বাড়ি। ডগ, ডগ দিয়ে আমরা লিখতে পারি a dog is an animal। একটি কুকুর হচ্ছে একটি প্রাণী। একটি কুকুর হচ্ছে একটি প্রাণী। a dog is an animal। আর কাইট, কাইট তো বুঝতেই পারছো ঘুড়ি, এর আগের লেসনে ছিল, এখানেও আছে। we play with a kite। আমরা একটি ঘুড়ি দিয়ে খেলি। we play with a kite। আমরা একটি ঘুড়ি দিয়ে খেলি। 6 নম্বরে আছে ইট। ইট দিয়ে আমরা সেন্টেন্স মেকিং বা বাক্য রচনা করতে পারি। ইট ইজ এ বুক। এটা হয় একটি বই। ইট ইজ এ বুক। এটা হয় একটি বই। 7 নম্বরে আছে নো। নো দিয়ে দ্য পুয়ার ম্যান হ্যাজ নো মানি। অর্থাৎ দরিদ্র মানুষটির বা দরিদ্র ব্যক্তিটির কোনো টাকা পয়সা নেই। দ্য পুয়ার ম্যান হ্যাজ নো মানি। অর্থাৎ দরিদ্র মানুষটির কোনো টাকা পয়সা নেই। এখানে ওয়ার্ড মিনিং এবং সেন্টেন্স মেকিং গুলো অবশ্যই বাসায় ভালো করে মুখস্থ কণ্ঠস্থ করবে, এবং ওয়ার্ড মিনিং গুলো শব্দার্থ গুলো তোমাদের এইচপি থাকবে, আর সেন্টেন্স মেকিং গুলো তোমরা বাসায় পড়বে এবং প্র্যাকটিস করবে। আচ্ছা, এখন হ্যাঁ বলো। এই ক্লাসগুলি কি পরে আপনার ইউটিউবে দেওয়া হবে? হ্যাঁ, তোমাদের ফেসবুক গ্রুপে এই ক্লাসের রেকর্ড করে গত ক্লাসটাও তো দিয়েছি। গত ক্লাসেরটাও দেখবে, গত ক্লাসেরটাও দেওয়া আছে। আজকের ক্লাসটাও রেকর্ড করে তোমাদের ফেসবুক গ্রুপে থাকবে। সিটি কই কি হ্যাঁ, তোমাদের এইচপি হচ্ছে ওয়ার্ড মিনিং। এইচপি হচ্ছে ওয়ার্ড মিনিং। হ্যাঁ বলো। ওয়ার্ড মিনিং হ্যাঁ, ওয়ার্ড মিনিং দুইটা ইউনিটারি ওয়ার্ড মিনিং তোমার এইচপি। ওয়ার্ড মিনিং এইচপি করব না? হ্যাঁ, মেক সেন্টেন্স গুলো মুখস্থ করবে, সেন্টেন্স মেকিং গুলো, বাক্য রচনা গুলো মুখস্থ করবে, আর এইচপি করবে ওয়ার্ড মিনিং। মুখস্থ করে এইচপি করব। হ্যাঁ, মুখস্থ করে। হ্যাঁ, ওয়ার্ড মিনিং শব্দার্থ হচ্ছে এইচপি। তোমার শব্দার্থ ওয়ার্ড মিনিং হচ্ছে এইচপি, আর সেন্টেন্স মেকিং গুলো তো তোমার পরীক্ষার জন্য পড়তে হবে, মুখস্থ করতে হবে। আর সেন্টেন্স মেকিং আবারও বলছি, সেন্টেন্স মেকিং তুমি বানানো যদি নিজে থেকে বানিয়ে দাও, তোমার যেন অবশ্যই যেন ওই টেন্সটা ঠিক থাকে, বানান এবং স্পেলিং যেন অবশ্যই যেন ঠিক থাকে, এইদিকে খেয়াল করতে হবে। নাহলে কিন্তু পুরো সেন্টেন্স মেকিং বা বাক্য রচনা কাটা যাবে। স্যার আগের মেক সেন্টেন্সটা একটু দেখাবেন? আগের মেক সেন্টেন্স, এই যে আগের মেক সেন্টেন্স।